Hello friends, welcome back to my channel. Good morning. এখন বাজে 10:20 আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এখন দেখতে পাচ্ছি আমি ট্রেনে আছি। তো ট্রেন বলতে কি, এটা আমি বুলেট ট্রেনে আছি। চলে যাচ্ছে। তো আমরা আজকে রোম থেকে যাচ্ছি ভেনিস। অনেক কষ্ট করে ট্রেনটা পেয়েছি। তো আমরা রোম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন ভেনিসের দিকে যাচ্ছি। জাস্ট ট্রেন ছাড়লো 10:19, এখন 10:20 বাজে। তো বুলেট ট্রেনে যাচ্ছি। তো খুব এক্সাইটেড ছিলাম, বাট এতটাই মানে কষ্ট হয়ে গেছে, এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে গেছে। তো এই যে ছেড়ে দিয়েছি বুলেট ট্রেন। আর প্রচণ্ড গরম, মানে এক্সট্রিম লেভেলের গরম। এসিটা দেখো না, এসি চলছে কিনা। একটু বাড়ি এই বকবো কিন্তু। হাতটা সরাও, পা দিয়ে রাখছে। তো দেখি, ফার্স্ট টাইম বুলেট ট্রেন, ফার্স্ট টাইম সুইজারল্যান্ডে উঠেছিলাম বুলেট ট্রেনে। না, ওটা বুলেট টাইপেরই, সুইজারল্যান্ডে ছিল, বাট ওটা না, এটা ফার্স্ট টাইম বুলেট ট্রেনে উঠলাম। তো খুবই এক্সাইটেড। 4 ঘন্টা লাগবে আমাদের এখান থেকে ভেনিস যেতে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি। আর আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো, মানে হোটেল থেকে পুরো মেট্রো বেশিক্ষণ না। হ্যাঁ, 700 মিটার, 700 মিটার না, 600 মিটার। 700 কিন্তু 700 মিটারের ওয়ান ওয়ে ছিল, এদিক ঘুরে আসতে। একটা ট্যাক্সি পাইনি, ট্যাক্সি পাওয়া যায়। আর 3টে লাগেজ, পুরো একটা আমার পার্সোনাল লাগেজ, মানে আমার বেবি, ঠিক আছে। 4টে লাগেজ নিয়ে আজকে আমরা নাজেহাল। আর 2জন মানুষ, 4টে লাগেজ, তার মানে ভাবো। আর সব তো মানে এত ওয়েট, আর একটা লাগেজে মানে এক সময় আমি 2টো লাগেজ ক্যারি করছি, রাজীব 2টো লাগেজ, রাজীব বেবি উইথ একটা লাগেজ, আর আমি 2টো লাগেজ। এক সময় আমি বেবি উইথ লাগেজ ক্যারি করছি। মানে জীবনটা আমার কাছে বেরিয়ে গেছে। এত বছরে এত ঘুরেছি, কোনোদিন এরকম কষ্ট হয়নি। আজকে যা কষ্ট হয়েছে, 2টো হাত আমার পুরো ব্যথা। মানে রোমে যে আমাদের মানে এই 2-3 দিন ধরে ঘুরছি, আমি একটু আমার মানে রিল্যাক্সে ঘুরতে পারিনি। এত হাঁটতে হয় এখানে, এত হাঁটতে হয়, তারপরে এত গরম আর এত রোদ, মানে খুব সেলফ সার্ভিস। আর এখানে সব সেলফ সার্ভিস, কোনো কিছুতে কাউকে পাওয়া যাবে না, ঠিক আছে। টাকা দিলেও পাওয়া যাবে না। আমাদের ইন্ডিয়াতে কি টাকা দিলে তুমি 10টা লোক পেয়ে যাবে, বাট এখানে টাকা দিলে তুমি একটা লোকও পাবে না। এখানে এই সিস্টেমটা খুব মানে সেলফ সার্ভিসের জন্য আমরা তো ভাই, আমাদের দ্বারা তো হবে না, কারণ আমাদের সব কিছু করার জন্য 1-2টো লোক থাকে। এখানে সেলফ সার্ভিস হয়ে আমাদের নিজেদের পার্সোনাল সার্ভিসেই আমি সব হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এসিটাও চলছে না। এসিটা যদি একটু একদম চিল্ড থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। কলকাতা একদম চিল্ডের থেকে আমাদের এখানে আমি আর রাজীবের হালাত খারাপ। সো যাই হোক, এগুলো তো সেকেন্ডারি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, তোমাদেরকে নিয়েই আমাদের যাত্রা শুরু করছি। তো চলো, সাথে থেকো। আই হোপ আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা একটু মানে ব্লগগুলো আমার আসতে একটু দেরি হচ্ছে, কারণ এডিটিংয়ের সময় পাচ্ছি না। এখন রাতে সারাদিন মানে ঘোরার পরে রাত্রেবেলা আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। সেই জন্য আমি আর গিয়ে ব্লগটা মানে এডিট করে যে পোস্ট করবো সেটার ক্ষমতা আমার নেই। তো যাই হোক, চলো একটু পরে আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা বলছি। তো এই যে এখানে এই দেখো আমার সবচেয়ে বড় লাগেজ, আবার হাসছে। ও তো মজাও লাগে, ওকে লাগেজের মধ্যে উঠিয়ে দিয়ে, ওকে ট্রলির মধ্যে 2টো পা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ও সেই মজা। দেখো আমাকে বকছে। তো চলো, তো এই দেখো রোমেন স্টেশন। সব সময় ভালো লাগে, সত্যি কথা। ওইখানে এইদিকে দেখো না, ওইটা একটু ফ্যান্সি বাংলা যাবে না, হাতে কি করে গো। প্রত্যেকটা স্টেশন দাঁড়াতে যাবে, দেখতে হবে।
পাঙ্খু এখানে খুব দুষ্টুমি করছিল, তাই ওর পাপা ওকে জোর করে বসিয়ে রেখেছে। আর এদিক ওদিক পাঙ্খু তাকিয়ে রয়েছে আর প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই ওর বাবা খুব কষ্ট করে ওকে আটকে রেখেছে। একদম বসে থাকছে না, ওকে ওর পাপা জোর করে বসিয়ে রেখেছে। সো ফ্রেন্ডস, আমরা এখন পাদোভা স্টেশনে আছি। এই যে এর পরের স্টেশনে আমরা নামবো। পরের স্টেশনের নাম তো এর পরের স্টেশনে আমরা নামবো। এই যে তো অনেকেই নামছে। আর এখানে আবার একটুখানি চুরি চামার একটু বেশি হয়, তাই জন্য আমাদের লাগেজটাকে একটু খেয়াল রাখতে হচ্ছে। রাজীব বারে বারে উঠে গিয়ে বাইরে লাগেজটা চেক করছে। এখানে খুব আমার কালকে চোখের সামনে চুরি হয়েছে, কিছু বলার নেই, এখানে নাকি খুব চুরি হয়, তো সেই জন্য একটু সামনে রাখতে হচ্ছে লাগেজগুলো। থেমে গেছি পাদোভা স্টেশনে। আর পাঙ্খু যেখানে বসে আছে। তো চলো, এখনো আরও বোধ হয় 20 মিনিট মতো লাগবে, তারপরে আমাদের নামবো আমরা আমাদের স্টেশনে। তো এখন কটা বাজে? প্রায় বোধ হয় কটা বাজে এখন? 2:30 বাজে, 2:10 বাজে, 2:25 থেকে বলেছিলাম 2:30, 2:25 বাজে। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গিয়ে খাবার তো কিছু নেই, কি কখন কোথায় গিয়ে কি খাবো তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো কি করা যাবে দেখি, চলো যাই, হোটেলে পৌঁছাই, লাগেজগুলো সব রেখে তারপরে বেরিয়ে একটু খাবো, তারপরে কোথায় যাব তোমার সাথে পরে শেয়ার করবো। আজকে খুব সুন্দর একটা জায়গায় যাবো, আমার পছন্দের জায়গা, তো গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সাথে থেকো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আজকে আমাদের রোমে ডে 4, 1 2 3 দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, চলে এসেছি। আর দেখতে দেখতে 15 দিনও হয়ে যাবে, আমার বাড়ি চলে যাব, বাড়ি যেতে পারলে শান্তি। সো যাই হোক, পরে না বাবা লেগে যাবে। সো যাই হোক, তো চলো পরে আবার কথা বলছি। করিস না বাবা। 210 কিলোমিটার বেগে চলছে। তো আমাদের এখন বুলেট ট্রেনটা 220 কিলোমিটার বেগে চলছে। এই যে পাঙ্কু এখানে বসে আছে, পাঙ্কুর পাপা বসে আছে। সো ফ্রেন্ডস, এই যে এটা আমাদের বুলেট ট্রেন ছিল, আমরা নেমে গেছি স্টেশনে। চলে গেল আমাদের বুলেট ট্রেন। সো ফ্রেন্ডস, এই যে আমাদের স্টেশন, আর এই যে এটা আমাদের এই যে দ্য প্লাজা, এটা আমাদের হোটেল, একদম স্টেশনের পাশে, একদম স্টেশনের মুখেই, পুরো স্টেশন থেকে বেরোলে আমাদের হোটেল। এটা আমাদের খুব ভালো করেছে, কারণ এখান থেকেই আমাদের সমস্ত জায়গায় যেতে হবে, সো সেই জন্য আমাদের জন্য খুব ভালো। এই যে পাঙ্কুকে এখানে বসিয়ে রেখেছি, রাস্তা ক্রস করতে হবে। বেসিক্যালি আমরা কিন্তু ভেনিসের মেস্ট্রেতে আছি, সান্টা লুসিয়ায় নেই, ঠিক আছে? এটা হচ্ছে মেস্ট্রে, সান্টা লুসিয়ায় আমরা প্রত্যেকবার ট্রেন ধরে ধরে যাবো, গিয়ে সান্টা লুসিয়া থেকে সব সমস্ত কিছু শুরু, ঠিক আছে? যে মেস্ট্রেতে খুব বেশি লোক থাকে না, সান্টা লুসিয়া মেস্ট্রেটা খুব ভালো শহর, খুব পরিষ্কার, খুব ভালো শহর, যদিও ইটালি সব জায়গায় খুব পরিষ্কার, এইখানে চোরছাটোটা একটু কম, ঠিক আছে? চলো পরে কথা বলছি। কিছু বলবেন আপনি? এটা হলো ভেনিস মেস্ট্রে। সো ফ্রেন্ডস, আমরা তো হোটেল রুমে চলে এসেছি, খুব তাড়াতাড়ি চেক ইন হয়ে গেছে। কি করলো? তো
আমাদের একদম দেখো রুম থেকে দেখা যাচ্ছে আমাদের স্টেশন, ঠিক আছে। আর কি বলবো, এখন বাজে 3টে। এখন আমরা ফটাফট ফ্রেশ হব, হয়ে আমরা আবার বেরোবো হলো যাবো হলো ভেনিস। আমরা ভেনিসেই আছি, বাট এটা হচ্ছে মাস্ট্রাতে আছি আমরা। এরপরে স্টেশনটায় আমাদের যাওয়ার আছে সান্টা লুসিয়া। হ্যাঁ, তো কি করছে দেখো। তো চলো কোথায় যাব, কি করবো না করবো ওটাই তখন টপ সিক্রেট, ঠিক আছে। যারা জানো তো জানো। আর এদিকে দেখো এই ভদ্রলোক কি করছে। এই ভদ্রলোকের কাজ হয়ে গেছে, হ্যাঁ কাজ করছে। হ্যাঁ, কথা বল। হ্যালো এই হচ্ছে রুম। সো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর এখন বাজে 5টা 10, আর আমাদের 5টা 21 না 20-তে ট্রেন আছে। তো এই যে আজকের লুক। তো চলো, তো ফটাফট রাজীব এখান থেকে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করছে, বাট হচ্ছে না। তো ফটাফট বেরিয়ে যাবো, কারণ বেশি টাইম নেই। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ তোমরা সাথে থেকো, তো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমরা এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর 5 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে। হ্যাঁ, ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকছে, ডাবল ডেকার ট্রেন। চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। Trenitalia, Trieste Centrale, with scheduled departure at 17:51 at platform 2. Regionale veloce 39:85 off Trenitalia 2 Bologna Centrale, with scheduled departure at 17:53. Se hai acquistato un biglietto digitale regionale, ricorda di fare il check-in prima dell'orario programmato di partenza di questo treno. In caso di difficoltà, rivolgiti immediatamente al capotreno per non incorrere nella maggiorazione prevista. If you have purchased a digital regional ticket, please check in before the scheduled departure time of the selected train. In case of difficulty, পাঙ্কু খুব এক্সাইটেড, তাই না পাঙ্কু? না, পাঙ্কু একটু এক্সাইটেড না, পাঙ্কু পাপা এক্সাইটেড, পাঙ্কুর মাম্মা এক্সাইটেড। হ্যাঁ, ও বুঝতেই পারছে না পাঙ্কু। নিজের কথায় আসবে, হ্যাঁ, নিজের কথায় দারুণ একটা ফিলিংস হচ্ছে। পাশে একদম সমুদ্র, আর আমরা সমুদ্রের উপর দিয়েই যাচ্ছি। বাবা, আর পাঙ্কু খুব জ্বালাচ্ছে, খুব ডিস্টার্ব করছে এই টাইমটা। আমার ডিস্টার্বেন্স একদম পছন্দ হয় না, বাট কি করবো বলো, ডিস্টার্ব করছে। এই যে আমরা নেমে গেছি, দাঁড়াও।
পাঙ্কু, পাঙ্কু তুমি কোথায় এসেছো? পাঙ্কুর নজরই হলো এখানে সব হটশট মেয়েদের দিকে। পাঙ্কু এই যে ফ্রেন্ডস, এটা হলো স্টেশন। তা তোমাদের স্টেশনের চারপাশটা ঘুরে দেখাই। এখান থেকে ওয়াটার ট্যাক্সি নিয়ে আমাদের যেতে হবে। তুলছি সো ফ্রেন্ডস, আমরা পাবলিক ফেরিতে উঠে সেন্ট মার্কোতে যাব। যেহেতু আমাদের পৌঁছাতে লেট হয়েছিল, সেই জন্য আমাদের হাফ অ্যান্ড হাফ ট্যুরটা আজকে হয়নি, তো পরের দিন থেকে শুরু হবে। সান্টা লুসিয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে ফেরিটা হচ্ছে ফেরোভিয়া দিয়ে শুরু হয়। আমরা ভেনিসের সান্টা লুসিয়া স্টেশনে চলে এসেছি আমরা মার্সি থেকে। এবার সেখান থেকে যে ফেরিগুলো চলে সেটা আমরা আজকে যাচ্ছি। ওটা হচ্ছে ফেরোভিয়া স্টেশন থেকে আপ টু সান মার্কো। আমরা সান মার্কোতে যাবো। ওটা হচ্ছে ভেনিসের মেন হার্বার, যেখানে আমরা বহুদিন ধরে ওয়েট করছিলাম যে আমরা সান মার্কোতে যাবো। ঠিক আছে। আর কালকে পরশু দিন আমাদের বোটে হাফ অ্যান্ড হাফ ট্যুর বুক করা আছে, সেখানে আমরা হাফ অ্যান্ড হাফ ট্যুরগুলো যাবো। আজকে কোনো বুকিং নেই, মানে আমরা প্ল্যানিং করেছিলাম যে যাবো, বাট ছেলের জন্য সব কিছু নিয়ে পৌঁছে রোম থেকে আদৌ বেরোতে পারবো কি না সব কিছু মিলিয়ে মিশিয়ে তা আমরা যদি প্ল্যান করতে পারি তবে যাবো, এরকম প্ল্যানিং হয়েছিল, যে আলটিমেটলি হয়ে গেছে। এবার স্যান মার্কোতে গিয়ে তারপরে আমরা চেষ্টা করবো পুরো যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ থাকবো। স্যান মার্কোতে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয়। ঠিক আছে, দেখা যাক কত। তো চলো, ভেনিসে এসেছি আর ভেনিস তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না, তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো, তো সাথে থেকে চলে যাবো না।
সো ফ্রেন্ডস, পাঙ্খু ভেতরে খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ওকে নিয়ে আমি আর রাজীব বাইরে চলে এসেছিলাম, কারণ ও থাকছিলই না, মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে খুব কষ্ট করে আমরা সামলিয়েছিলাম ওকে প্রথম দিন, তারপরে আস্তে আস্তে ও ঠিক হয়েছিল। সো ফ্রেন্ডস, আমরা সানমার্কোতে নেমে গেছি, আর ঠিক করে ভিডিও করতে পারিনি নামার পরে, কারণ পাঙ্কু এত কান্নাকাটি করছিল, সেই জন্য। কি সুন্দর ফুলগুলো। চারিদিকে সব মার্কেট। তো ফ্রেন্ডস, এখন বাজে এখানে 7টা, আর 7টার সময় আমরা এখন কিছু খেতে এসেছি। মানে সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছিলাম, রুম থেকে, তারপরে তেমন কি কিছুই খাওয়া হয়নি। যে হোটেলে গিয়ে পাঙ্কুকে একটু খাইয়ে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম, এসেছি সানমার্কোতে। তো এখানে এসে এখন 7টা বাজে, এখন এখানে কিছু অর্ডার দিয়েছি, খাবো। চলো খাওয়া দাওয়ার দিক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড খিদে পেয়েছি, জাস্ট অন্য লেভেলের খিদে পেয়েছি, সারাদিন খাইনি। তার মধ্যে পাঙ্কু খুব কান্নাকাটি করছিল। তো এই যে পুরো এখানে সমুদ্র পাশে সব, এখানে সব রেস্টুরেন্ট, খুব সুন্দর। আমরা অর্ডার করেছি হলো পিৎজা। সো ফ্রেন্ডস, আমরা এখানে অর্ডার করেছিলাম স্প্যাগেটি আর অরেঞ্জ জুস আর ফ্রাইজ আর একটা গ্রিল চিকেন আর পিৎজা। সো ফ্রেন্ডস, আমাদের তো খাওয়া হয়ে গেছে, তো এখন একটু ঘুরছি। তো ভেবেছিলাম এখন গন্ডোলা করবো, তো এখন আর করছি না গন্ডোলা রাইড, এখন আর করবো না, ভালো লাগছে না। 8টা বাজে অলরেডি, সেই জন্য ভাবলাম যে না থাক, পরে করবো, মানে কালকে করবো। সো ফ্রেন্ডস, এখানে আমি পাঙ্কুর সাথে একটু খেলা করছিলাম, সেটাই রাজীব আবার আমাদের ভিডিও করেছে, তো দেখতে থাকো। আর এখানে আমরা গন্ডোলা রাইড করব বলে আমরা চলে এসেছিলাম গন্ডোলাতে। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম গন্ডোলা রাইড করার জন্য, তো দেখতে থাকো গন্ডোলা রাইড। সো ফ্রেন্ডস, এই যে আমরা গন্ডোলা, মোস্ট ফেমাস গন্ডোলা রাইড। পাঙ্কু দেখছে, দেখো পাঙ্কু। পাঙ্কু এটা কিসে ধরে থেকে পাঙ্কুকে ভালো করে। এটা মোস্ট ফেমাস গন্ডোলা রাইড, তোমাদেরকে ব্যাক ক্যামেরাও দেখাচ্ছি।
সো ফ্রেন্ডস, আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও।